মানুষ বড় হয় বাই অ্যাচিভমেন্ট, অর্জনে, নট বাই এজ। বয়সে সবাই বড় হয়, কিন্তু অর্জনে কয়জনে বা বড় হয়? অর্জনে বড় হলে সবাই সম্মান করে। সেই অর্জনে বড় করার জন্য সেই ছোটবেলা থেকে তোমার আম্মু, তোমার আব্বু, তোমার মা হচ্ছে সময় দিছে, কিন্তু তোমার বাবা যেটা সেটা হচ্ছে টাকা। এই টাকা কিভাবে আসছে? বাবার শৌখিনতার মধ্যে কম্প্রোমাইজ করছে। এভাবে করে তোমার পিছনে একটা টাকার ইনভেস্ট, বলবো আমি সরাসরি, টাকার ইনভেস্ট হয়েছে। তোমার মা একটা যথেষ্ট সময় ইনভেস্ট করে যাচ্ছে, সেই নার্সারি থেকে ছোটবেলায় স্কুলে নিয়ে গেলে, স্কুল থেকে আনলো, তোমার জন্য রান্না বান্না করলো, মাশাআল্লাহ, সময়ের ইনভেস্ট। এবং বাবা মা দুজনের যৌথভাবে একটা স্বপ্নের ইনভেস্ট আছে তোমাকে নিয়ে। সেই স্বপ্ন কি হতে পারে? তোমার নামের আগে একটা ডাক্তার যুক্ত হবে, কিংবা তোমার নামের একটা ইঞ্জিনিয়ার যুক্ত হবে। সমাজ তোমাকে নিয়ে আলাপ করবে, পজিটিভ আলাপ করবে। তোমার বাবা মা খুব খুশি হবে, এসছে চাহিদা। কারণ বয়সের বাস্তবতায় আজকে যদি তোমার বয়স 16-17-18 হয়, তার সাথে তুমি 20 বছর যুক্ত করলে তোমার বয়স 70 হবে, 70 হয়ে যাবে তোমার বাবার বয়স। কারণ তোমার আব্বু বয়স হলে 50-এর কাছাকাছি, তাই না? বাংলাদেশের হায়াতের আলোচনায় আসলে 50-70 বেশি মানুষ থাকে না, বেশিরভাগ থাকে না। তো তুমি আজ থেকে 20 বছর পর হলে তোমার বয়স 30-37, টাকা পয়সা হালকা ইনকাম শুরু করছো, ততদিনে বাবা নাই অথবা মা নাই। সুতরাং বাবা মা তোমাদের ইনকাম গুলো হয়তো কে যেতে পারবে না। তাহলে কি দেখে যাবে? সেটা হচ্ছে তুমি একটু সফল হলে তোমার সাফল্যটা দেখে মনে শান্তি নিয়ে যাবে। সে বাবার চেহারার দিকে তাকাই হলো, সে মার চেহারার দিকে তাকাই হলো, নিজের ভবিষ্যতের কথা তাকাই হলো, ধৈর্য ধরে পড়ালেখা করতে হবে। একটা জিনিস মনে রাখবা, সময় গেলে সাধন হয় না। কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা আমি বিশ্বাস করি না। সময় বুঝে কৌশলগত পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, এটা বিশ্বাস করি। যারা আজকে এফআরবি, যারা আজকে এসএসসি 26 আছো, আল্লাহ যদি হায়াত দেয় আগামী বছরের সময়, তোমার এই সময় আস্তে আস্তে তোমার মোবাইলে কিন্তু একটা এসএসসি রেজাল্ট ঢুকে গেছে। যদি এফলাসটা মিট যাই, তুমি সুখ অন্ধকার দেখবা, কোথায় আবেদন করবা, কি করবা। আর যদি এফলাসটা থাকে না, তুমি একটা বড় স্বপ্ন দেখবা, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবা, বা আমাকে বলবা আমি এখানে চান্স পেয়েছি। এখন থেকে 2-1 মাস যেতে তোমার মোবাইলে একটা মেডিকেল রেজাল্ট ঢুকবে, ইউ আর সিলেক্টেড অর নট সিলেক্টেড। ইফ ইউ আর রেডি টু টেক দ্য নট সিলেক্টেড, আই হ্যাভ নাথিং টু সে, বাট ইফ ইউ হ্যাভ অনলি আনসার, ইউ আর সিলেক্টেড, ইউর রেজাল্ট ইজ আনসার। তাহলে আমি বলবো, জীবনে যদি কোনো পরিশ্রম করার নিয়ত থাকে, এই ইন্টারমিডিয়েটের এই সময়টুকু চূড়ান্ত পরিশ্রম করো। যদি বেঁচে থাকো, শাইন করবে ইনশাআল্লাহ। তুমি শাইন করবে না, তোমার বাবার মুখ উজ্জ্বল হবে, তোমার পরবর্তী প্রজন্ম শাইন করবে। আর যদি মারা যায়, মুক্তি আল্লাহ হয়তো নিয়ে যাবে, ঠিক আছে না? যদি বেঁচে থাকে আমরা শাইন করবো ইনশাআল্লাহ।